অন্ধকারের পেছনে যে রহস্য লুকিয়ে থাকে, রহস্য লোকে। রাহাত রাতে গ্রামের বাড়িতে পৌঁছায়। চারপাশ নীরব। পুকুর পাড়ে বাতাসে কাঁপতে থাকা কলা গাছের পাতায় অদ্ভুত আওয়াজ। রাহাত বাড়ির উঠানে দাঁড়িয়ে মাকে ডাকছে। হঠাৎ পাশের গাছের নিচে একটি ছায়া দেখতে পায়। রাহাত ঘরে ঢুকতেই মা উদ্বিগ্ন গলায় বলে, ছেলে, রাতে একা বাইরে যাস না। রাত গভীর হলে গ্রামের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে, কিন্তু হঠাৎ আজানের শব্দ বদলে যায় কান্দুনিতে। রাহাত হাফেজ সাহেবকে ঘটনাটি বললে তিনি বলেন, এই এলাকায় কিছু বছর আগে তান্ত্রিক তন্ত্র চালিয়েছিল। রাহাত সকালে পুকুরে গেলে দেখে জল সবুজাভ হয়ে উঠেছে আর মাঝখানে যেন কিছু নড়ছে। রাহাত ঘরে ফিরে দেখে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। চোখে ভয়, কাঁপছে সারা শরীর। ঘরের পেছনে পুরনো মাটির কলসির নিচে পাওয়া যায় অদ্ভুত জড়ো করা কুকুরচির মতো বস্তু। রাতের নিস্তব্ধতায় হঠাৎ একজন নারীর করুণ আর্তনাদ ভেসে আসে কলা গাছের দিক থেকে। রাহাত দেখে এক ছায়া ঘরের দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়ে আর মা আবার কাঁপতে শুরু করে। রাহাত হাফেজ সাহেবকে ডেকে নিয়ে আসে ঘরে। কুরআন তিলাওয়াত শুরু হয়। কুরআন তিলাওয়াতের সময় হঠাৎ দরজার বাইরে থেকে চিৎকার, থেমে যা! তিলাওয়াত চলতেই থাকে। ছায়া ধীরে ধীরে ম্লান হয়ে যায় বাতাসের সঙ্গে। ভোরের আলোয় মা ধীরে ধীরে উঠে বসে। চোখে প্রশান্তি, মুখে গভীরতা। আস্তে বলেন, এতদিন পর আজ শান্তিতে ঘুমিয়েছি। রহস্য এখানেই শেষ নয়। আবার দেখা হবে নতুন কোনো পর্বে রহস্য লোকে।